স্ত্রীকে মেরে ধান খেতে খড় দিয়ে ঢেকে চম্পট দিল স্বামী। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। মৃতার নাম ফরিদা বেগম। ধূপগুড়ি ব্লকের মাগুরমারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব আলতা গ্রাম এলাকার ঘটনা। জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার পর থেকে ফরিদা বেগম বাড়ির বাইরে ছিলেন। হঠাৎই ফরিদার স্বামী বাবুল হোসেন বাড়িতে ঢোকেন এবং দা দিয়ে আলমারির কাঁচ ভাঙেন। সেখান থেকে টাকা পয়সা নিয়ে বেরিয়ে যেতে দেখে পরিবারের সদস্যরা। সেই সময় ঘরে থাকা 2 মেয়ে তাদের বাবার কাছে মায়ের খোঁজ করলে বাবলু হোসেন বলেন একটু পরে আসবে। এরপর অভিযুক্ত বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর স্থানীয়রা একটি হাত পড়ে থাকতে দেখেন। সামনে গিয়ে দেখতে পায় এক মহিলার দেহ খড় দিয়ে চাপা রাখা হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ধূপগুড়ি থানার আইসি অনিন্দ্য ভট্টাচার্য সহ বিশাল পুলিশ বাহিনী। মৃতদেহ উদ্ধার করে পাঠিয়ে দেওয়া হয় থানায় ময়না তদন্তে পাঠানোর উদ্দেশ্যে। মৃতার ভাইপো শাহাবুল আলী দাবি করেন, গত মাস খানেক আগে তার পিসি তাকে জানিয়েছিল তার স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে। তার জেরে প্রায়শই শারীরিক নির্যাতন চলত পিসির উপর। এই খুনের ঘটনা সে কারণেই। জানা গিয়েছে, অভিযুক্ত বাবলু হোসেন পেশায় টোটো চালক। ঘটনার পর থেকে সে নিখোঁজ। এতেই সন্দেহের তীর আরও জোরালো হচ্ছে। আচমকা ধান খেতে হাত বেরিয়ে থাকতে দেখে ঘটনা প্রকাশ্যে আসে, যার ফলে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও বাবুল হোসেন মানসিক রোগী ছিলেন এবং নিয়মিত ঔষধ সেবন করতেন, কিন্তু গত কয়েকদিন ধরে ঔষধ সেবন করছিলেন না।